বাউল মানে পেশাব করা বা হিসু করা, এটা একটা শব্দমূল। মাদ্রাসার ছেলেরা বলবে এটা মাজদার। মাজদার বা শব্দমূল থেকে রূপান্তরিত হয়ে অনেক শব্দ গঠন হয়। যেমন বাউল মানে যদি হয় হিসু করা, তাহলে সে হিসু করে, তারা হিসু করে, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। শিশুটি হিসু করে রূপান্তর হয়ে নানা শব্দ গর্দান হতে পারে কি পারে না? কেউ যদি বলে যে আমি হিসু করি, এর আরবি কি? কেউ যদি আমি হিসু করি শব্দের আরবি জানতে চায়, তো তার আরবি হলো আবুল। আমি হিসু করি, তার আরবি কি? বলেন আবুল। তার আরবি কি? তার আরবি কি? ঘটনা দেখছেন? এই আবুলে বাউল করে, কথা ঠিক না বে ঠিক? এই আবুলে হিসু করে, এই আবুলে কি করে? এই আবুলে কি করে? আবুল এবং তার আউল ফাউল গোষ্ঠী সারা দেশে হিসু করে 56,000 বর্গমাইল নাপাক করে রেখেছে। গতকালই তো দেখলাম এই হিসুকারী আবুলের একটা বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কি কই? সূরা নাসে এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এত নাচ কেন? নাচতে কইছে। এই সূরায় কি আল্লাহ নাচতে কইছে? নাচ শব্দের অর্থ কি? বলেন নাচ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে এই কোরআনের এই ব্যাখ্যা করে, এইভাবে কোরআনকে উপস্থাপন করে কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, কোরআনকে বিকৃত করেছে, কোরআনকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে। আহা, এই ব্যক্তি এই কাজ, এটা পাক না না পাক? আমি এটাই বলি, তাদের নামে এবং কামে মিল আছে, কথা ঠিক না ব্যাঠে? আমি উদাহরণ একটু পরেই যেতে চাইছিলাম। একদল আছে সরাসরি ইসলামকে অস্বীকার করে, আরেক দল আছে ইসলামকে তো অস্বীকার করে না, ইসলামকে মানার কথা বলে, কোরআন সুন্নাহ বিশ্বাসের কথা বলে, কিন্তু কোরআন সুন্নাহয় যে আয়াতগুলো তার বুঝে আসে না, যে আয়াতের মর্মার্থ সে বুঝতে ব্যর্থ, কিংবা যে আয়াত তার অবস্থানের বিরুদ্ধে, অর্থাৎ সে কিছু কাজ করে যে কাজগুলো কোরআনের ওই আয়াত দ্বারা হারাম প্রমাণিত হয়, কোরআনের কোন আয়াত দ্বারা নিষেধ প্রমাণিত হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওই আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছে, তখন সে ওই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো নিজের স্বার্থের পক্ষে ব্যাখ্যা গ্রহণ করে কোরআনের উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। তো যারা সরাসরি কোরআনকে অস্বীকার করেছে, অস্বীকার করে কাফের হয়ে গেছে, সেও কোরআনের বিকৃত অর্থ মর্মার্থ গ্রহণ করবার কারণে কাফের বেঈমান হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়ে যাবে, কথা আমি লম্বা করব না, আমাকে বুঝার চেষ্টা করেন। বলবেন হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, এটা করে ওটা করে, আপনি তাকে কাফের অমুসলিম কেমনে বলেন? আমি চট্টগ্রাম থেকে রওনা হয়ে হবিগঞ্জ পর্যন্ত এসেছি। রাস্তায় যদি 100 ট্রাফিক সিগন্যাল থাকে, আমি 99টা মানলাম, একটা ট্রাফিক সিগন্যাল মানলাম না, পুলিশ সহ উড়াইয়া দিলাম। সামনের পুলিশ ব্যারিকেড দিয়ে আমাকে ধরবে, থানায় নিয়ে যাবে, বলবে এই হুজুর আপনি ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন কেন? আমি যদি বলি 99টা মানছি,
এক জায়গায় উড়াই দিছে, সমস্যা কি? ছাড়বে না, ধরবে। খেয়াল করে শোনেন, রাষ্ট্রের 100টা আইন আছে, আপনি 100টা আইন মানলেন, একটা আইনকে মানলেন না, অমান্য করলেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে কি হবে না? সমাজের প্রত্যেকটা অপরাধী শুধু অপরাধী করে না, ভালো কাজও করে। সারাদিন অনেকগুলো ভালো কাজ করে, বিকেল বেলায় হয়তো সে একটা অপরাধ করে ফেলেছে। একজন ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিষয় মানে, কিন্তু ইসলামের একটা অকাট্য বিষয়, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত একটা বিষয়কে যদি সে অস্বীকার করে, বাকি সবগুলো বিষয় মানলেও সে তার ঈমান হেফাজত করতে পারবে। আমার একটু ভয় লাগতেছে, আপনাদেরকে কেমনে বুঝাইতেছে আমি আল্লাহই জানি। সময়টা একটু কঠিন, জটিল। কেননা জুলাই বিপ্লবের পরে আমরা যা মনে করেছিলাম, জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম এদেশে নাস্তিকতার কবর রচনা হবে। আমরা ভেবেছিলাম এদেশে আর কেউ কোরআনের বিকৃতি করতে পারবে না। আমরা ভেবেছিলাম আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম পালন করব। কিন্তু আজকে দেখেন, আউল বাউল ফাউলরা স্পষ্ট আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার পরেও একদল বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়ে ওকালতি করতেছে। কি যুক্তি দিয়ে জানেন? হুজুর, বাউলরা তো অভিনয় করে, বহস করে। বহস আপনারাও তো বহস করেন, তর্ক বিতর্ক করে, প্রশ্ন উত্তর করে, ওরাও মুসলমান। আমি বলি, ওরে নাস্তিকের বাচ্চারা, তোমরা আমাদের বোকা মনে করো। আমি নিজে শতাধিক টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেছি। আমাদের ছেলেরা বহস মুবাহাসা করে, মুনাজারা করে, বিতর্ক করে, জাতীয় পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয়। আমাকে বলো রে নাস্তিকের দলের, আমাকে বলো কোন বিতর্কে, কোন প্রশ্ন উত্তরে এক পক্ষ আরেক পক্ষকে কটূক্তি করতে পারে কি? অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে? নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে? মিথ্যা তথ্য দিতে পারে? পারে না। তোমরা যদি বাউলদের এই ধরনের নিকৃষ্ট কাজকে বিতর্ক মনে করো, প্রশ্ন উত্তর মনে করো, বহস মুবাহাসা মনে করো, মুনাজারা মনে করো, আমাকে বলো এই বাউলরা কেবলমাত্র এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে, নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে, অশ্লীল শব্দ ব্যবহার করছে এমন নয়, বরং তারা এই মুবাহাসা বিতর্কের নামে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে কটূক্তি করছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করছে। সুতরাং এগুলো তর্ক বিতর্ক নয়, এগুলো মুবাহাসা নয়, এগুলো শিরক, এগুলো কুফর, এগুলো আল্লাহদ্রোহিতা। আল্লাহর কসম, কুফর, শিরক, আল্লাহদ্রোহিতা বাংলাদেশে চলতে পারে না। গত দুদিন ধরে নানা জায়গায় জনগণ তাদের প্রতিরোধ করতেছে, প্রতিহত করতেছে। এগুলো সামনে এনে বলতেছে এগুলো বন্ধ করেন, বন্ধ করেন। একবারও বলতেছে না বাউলদেরকে তোমরা কটূক্তি করেছো, ক্ষমা চাও। একবার ওই বুদ্ধিজীবীরা বলে না। আমি বলি, রাজবাড়িতে নুরা পাগলার লাশ কবর থেকে তুলে এলাকার যুবকেরা রাস্তায় ফেলে আগুনে পড়ে ছাই করে, এরপরে ফায়ার সার্ভিস এনে ওয়াশ করে ফেলেছে।
তার পোড়া লাশের চিহ্ন ছাই পর্যন্ত বাকি নাই। মিডিয়া আমাকে প্রশ্ন করে, হুজুর এই যে নুরা পাগলার লাশটা আগুনে পোড়াইলো, জায়েজ আছে কি? রাজবাড়ির নুরা পাগলার ঘটনা শোনেন না আপনারা? আমি বললাম, মিস্টার সাংবাদিক সাহেব, তুমি আগে কোথায় ছিলা? এই নুরা পাগলার উম্মতেরা, তার অনুসারীরা যখন তার কবরের উপরে কাবা বানাইল, কাবা বানাইয়া তাওয়াফ করলো, তখন তো তুমি জিজ্ঞেস করলে না যে কবরের উপরে কাবা বানাইয়া তাওয়াফ করা জায়েজ আছে কিনা? তখন তো তুমি জিজ্ঞেস করলা না। তার অনুসারীরা যখন এই গাঞ্জাখোর ইয়াবাখোর নুরা পাগলার কবরের উপরে কাবা বানায়া তাওয়াফ করতেছিল, এলাকার লোকেরা আলেমদের ধরলো, আলেমদের জিজ্ঞেস করলো এগুলো কি হচ্ছে? আমি একজন মুসলমান, আমি এগুলো বরদাস্ত করতে পারবো না। আলেমরা শান্তিপ্রিয়, তারা বলল চলো মিছিল করি, মিটিং করি, স্মারকলিপি দেই। তাই করলো। উপজেলায় গিয়ে স্মারকলিপি দিল, জেলা পর্যায়ে গিয়ে স্মারকলিপি দিল। প্রশাসন কথা শোনে নাই, উপজেলা অফিসাররা কথা শোনে নাই, আলেমরা মিছিল মিটিং করে ক্ষান্ত হয়ে গেছে। কিন্তু এদেশের যুবক, সাধারণ মুসলমান, তার ঈমান কারো কাছে বন্ধক রাখে নাই। কোন আলেম যদি মনে করে যে আমি বললেই মানুষ ঈমানের পক্ষে কথা বলবে, আর আমি চুপ থাকলে মানুষ ঈমানের পক্ষে কথা বলবে না, ভুল। বরং কোন আলেম যদি সাদাকে সাদা বলতে না পারে, কালোকে কালো বলতে না পারে, ন্যায়কে ন্যায় বলতে না পারে, অন্যায়কে অন্যায় বলতে না পারে, ফেসিবাদকে ফেসিবাদ বলতে না পারে, জালেমকে জালেম বলতে না পারে, জনগণ সেই আলেমকে ছেড়ে দেবে, আলেমকে প্রত্যাখ্যান করবে। দেশের মানুষ কোন আলেমের কাছে ঈমান বন্ধক রাখে নাই, ঈমান বন্ধক রাখে নাই। যুবকেরা যা করার তাই করেছে। আমাদের কাছে কেন মাসালা জিজ্ঞেস করো? প্রশাসন কেন ব্যবস্থা নিল না? ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে আমার, আমি চিৎকার করলাম, দাবি জানালাম, প্রশাসন কেন ব্যবস্থা নিল না? আলেমরা কেন প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে ওই কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিল না? জনগণ যখন দেখেছে তারা বরদাস্ত করতে পারে নাই, প্রতিবাদ করেছে, মনে করেছে আলেমরা ভূমিকা রাখবে, প্রতিবাদ করেছে, মনে করেছে প্রশাসন ভূমিকা রাখবে। কেউ যখন কথা শোনে নাই, তারা যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার কাছে ফতুয়া জানতে আসে নাই, তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে, পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, কেউ আমাদের কাছে ঈমান বন্ধক রাখে নাই। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, এমনও নয়। এই আউল বাউল ফাউল পেশাবখোর হিসুখোরের দলেরা যেইভাবে বক্তৃতায়, যেইভাবে বিবৃতিতে ঈমানে আঘাত আনছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে, গ্রেফতার করো, জেলে ভরো, বাউল ধরো, গ্রেফতার করো, জেলে ভরো। না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায়, প্রতিহত করতে নেমে যায়, মাসালা জিজ্ঞেস করবে না, আইন মানবে না, আমরা দায় নিতে পারবো না, দায় নিতে পারবো না।